তো কালারটা সুন্দর আসার জন্য আর এইভাবেই বাড়িতে খাঁটি খেজুরের গুড় তৈরি করে নিচ্ছে। তো নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের গ্রাম বাংলায় কিভাবে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে বাড়িতেই খাঁটি খেজুরের গুড় তৈরি করব, সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গে থাকুন। আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমরা চলে এসেছি একজন দাদা ভাইয়ের বাড়িতে, যেই দাদা ভাই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে। সেই দাদা ভাইয়ের কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেব এবং কিভাবে দাদা ভাই খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে, একটা খেজুরের গাছ কতদিন রসটা দিতে পারে এবং কিভাবে সেখান থেকে রস সংগ্রহ করে, সমস্ত পুরো ভিডিওটায় জুড়ে থাকুন, অবশ্যই আপনারা জানতে পারবেন। তো প্রথমেই চলে এসেছি দাদা ভাইয়ের কাছে। আর এই যে দেখুন খেজুরের গাছ, তো এই গাছ থেকে সারা বছরই, মানে সারা বছর তো দেয় না, একটা সিজন ধরেই কিন্তু এই গাছ থেকে রস সংগ্রহ করা হয়। তো অন্যান্য বছর যে দিয়েছে আপনারা গাছটা দেখলেই বুঝতে পারবেন। আজকে দাদা ভাইয়ের কাছ থেকে জেনে নেব যে একটা গাছ থেকে কতটা পরিমাণ দাদা ভাই রস সংগ্রহ করে এবং কতদিন অন্তর গাছে রসটা নেয়, কিভাবে নেয় সেটাই জেনে নেব। তো প্রথমেই দাদা ভাই এখন গাছটা ছিলতে উঠবে নাকি? তো গাছটা কি কারণে ছিলবেন দাদা ভাই? এই রস বের করানোর এই জন্য। গাছটা যে আপনারা ছিলেন, তো সেটা কতদিন অন্তর গাছটা ছিলেন? দুদিন অন্তর। দুদিন অন্তর। দুদিন অন্তর ছিললে দুদিনই আপনি কি রস নেন? হ্যাঁ, তারপর বন্ধ থাকে? বন্ধ থাকে। তারপর মানে দুদিন পরে ছিলেন যখন আবার রসটা নেন। তো আজকে বিশ্রাম দিতে হয়, গাছকে বিশ্রাম দিতে হয়। গাছটাকে বিশ্রাম দিতে হয়, তাহলে রসটা ভালো পাওয়া যায় আর গাছটাও ভালো থাকবে। ভালো থাকে। তো চলুন এখন দাদা ভাই গাছে উঠবে, তো সেটাই দেখে নিন। তো আমরা যখন এসছিলাম গাছটাতে, তখন এতটুকুও রস ছিল না, একেবারে শুকনো ছিল। আর গাছটা যেই মানে দাদাভাই ছিলতে শুরু করেছে, সেই কিন্তু গাছ থেকে রস অলরেডি ফোটা ফোটা হয়ে পড়তে শুরু করেছে। আর আগেকার দিনে তো তখন হাঁড়ি ছিল, মাটির হাঁড়ি, যেটাতে মানে মাটির কলসি, যেটা দিয়ে মানুষ মানে রসটা সংগ্রহ করতো। এখন হয় টিন, না হলে এইরকম প্লাস্টিক ড্রামের মধ্যেই রসটা সংগ্রহ করে, মানে সেই খেজুরের গাছ থেকে। হুম, এদিক সেদিক না হয় সব, তার জন্য একটা ঘর দেওয়া আছে। তো খেজুরের গাছ থেকে তো একটা মানে কি দেওয়া আছে ওখানটায় দাদা ভাই, যেটা দিয়ে আস্তে আস্তে করে রস পড়ছে? একটা ইয়ে দেওয়া আছে, মানে নল টাইপের দেওয়া আছে। ওখানে একটা নল টাইপের দেওয়া আছে, যেটা থেকে মানে এই ড্রামটা যাতে না সাইড হয়ে যায়, সেই কারণে এটা দিয়ে বেঁধে দিল। এবং ড্রামটা ভার হয়ে গেলে যাতে না নিচের দিকে নেমে আসে, তার জন্য উপর দিক দিয়ে ওটাকে আটকানো আছে। আচ্ছা, এই খেজুরের গাছ থেকে কতদিন রসটা নেওয়া যায়? 1.5 থেকে 2 মাস। আর এই খেজুরের গাছে, একটা গাছে
প্রত্যেক দিন কমসে কম কতটা রস পেতে পারি? মানে গাছ অনুযায়ী, গাছ যদি ভালো স্বাস্থ্যকর হয়, তার পালা ভালো থাকে, বড় মোটা হয়, তাহলে বা পুকুর ধারে যদি গাছ থাকে রসটা শোষণ করতে ভালো লাগে, পারে গাছটা, তাহলে রসটা একটু ওই যত 5 লিটার 7 লিটার এমনি করে দেয়। মানে শীতটা যত বেশি থাকে থাকে তত রসটা বেশি থাকে। মানে দাদা ভাই বলতে চাইছে যদি পুকুর ধারে গাছটা থাকে এবং গাছটা মোটা মানে পুষ্টিকর গাছ যদি হয়, তাহলে 5 থেকে 7 লিটার পর্যন্ত প্রত্যেক দিন রস একটা গাছ থেকে পেতে পারি, তাই তো? আর 1 থেকে 1.5 মাস এই গাছ থেকে, খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করা হয়। তো এটা কতক্ষণ ঝোলানো থাকবে? ওই ভোর আগামীকাল কটার দিকে নাম করানো হবে? ওই 6:30। আচ্ছা, এখন বাজে 12টা, আর কালকের 6:30 থেকে 7টার মধ্যে এই ড্রামটা নাম করানো হবে। তো কতটা পরিমাণে রস হয় সেটা বলে দেবো। আর শীতটা যত বেশি থাকবে ততই কিন্তু খেজুর গাছ থেকে রসটার পরিমাণ আমরা বেশি পাবো। তো চলুন আবার সকালে মানে পরের দিন সকালে আমরা ফিরে আসছি, ততক্ষণ সঙ্গে থাকুন। তো এখন প্রায় 6:30 বেজে গেছে, আর পরের দিন সকালবেলা আমরা চলে এসেছি। আর এখন কিন্তু খেজুর গাছে ওই ড্রামটা বাঁধা আছে। তো এখন দাদাভাই আসছে, নামাবে, তারপরে নামালে আপনাদেরকে দেখাবো। না দেখা সাধুর এবার ছাকবো তো। এবার কতটা পরিমাণ রস আছে? এটা কতখানি রস হবে দাদা? এটা 5-7 লিটার। তো এখনো রসটাকে যে দাদাভাই ছেঁকে নেবে, 5-7 লিটার মতো রস হয়েছে। তো ঠান্ডাটা এখন কমে গেছে, পরে আরো বেশি হতো আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন 5-7 লিটার মতো হয়েছে। এখন দাদাভাই এটাকে ছেঁকে নেবে, আর কিভাবে গরম করবে সেটাও আপনাদেরকে দেখাবো। আর আজকের রস দেওয়া হবে না? আবার একদিন বিশ্রাম, কাল আবার গাছ ছিলাম, 2 দিন বিশ্রাম। তো এখন দেখুন এই গাছটাকে, এটা গাছ তো এটা তুলে ফেলছে। তো এটা না তুললে কি হয় দাদা? গুড় খারাপ হবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, না তুললে এটা নষ্ট হয়ে যাবে, গুড়টা ভালো হবে না। এইগুলোকে যত ফুট উঠবে, এরকম যত উঠবে পরে পরে তুলবে আর কি। অনেকদিন দেখিনি রে। আরে জেঠু, জেঠু, আরে তুই সংবাদ পাই গেল কি করে? হ্যাঁ, কি গা কত কতকা উঠছে রে? কি কথা? আমি জানিছি। আরে কি দেখো? কি গা? আচ্ছা, ওই জিনিসটা রইলে কি গুড়টা টক লাগে? টক লাগবে, হ্যাঁ, টক লাগবে এবং
গুড়ের কালার আলাদা। সে নাড়ুদার ঘরে ওরকমই করছিল একবার, মানে দুই একবার সে তাহারে গাছে রস দেয় না লোক, সে যেদিন না দেয়নি পড়ে না পুকুর ধারের গাছ না, একটু একটু পড়ে, সে কতলো গুড় আমাকে খাইতে দিল, কি টক, আমি টক কেন করে, ও ওকে প্রথম প্রথম বোধহয় টক, আমি প্রথম প্রথম টক, কিন্তু বাজারে তো বিক্রি হটে ওকে টক না, তা ওটা রয়ালে মনে হয় ও তুলেনি, আমিও দেখতে। বাবা ওর ভাবও আছে আবার। রেডি করে দিচ্ছি, পাই গেলি তুই উঠিল উঠি না, পাই গেলি, বাই বাই বাই। মা তো দেখুন এইভাবে কিন্তু যখন গুড়টা হয়ে আসবে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, মানে এটাকে কি কয়, মাজন মাজন। তো এইভাবে দিলে তবে গুড়ের কালারটা খুব মানে সুন্দর আসে, হলুদ হলুদ ভাব চলে আসে। এটা কিন্তু খাঁটি খেজুরের গুড়ই তৈরি হচ্ছে, এখানে কোনো রকম কোনো ভেজাল নেই। তো দেখুন এইভাবে কতকগুলো রস প্রথমে কিন্তু মেরেছিল, তারপর কিন্তু একটা হাঁড়িতে, তারপর কড়াইতে ঢাললো, আপনারা দেখতে পেলেন। তো তারপর এইরকম ভাবে মাছটা দিচ্ছে। এখন এই গুড়টা যে মাছ দিচ্ছে, তো কালারটা সুন্দর আসার জন্য, আর এইভাবেই বাড়িতে খাঁটি খেজুরের গুড় তৈরি করে নিচ্ছে। গুড়টাকে কতদিন রাখবে, যতদিন, কতদিন রইবে, 4-5 মাস রাখতে পারবে। হ্যাঁ, তো বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি, আর এখন এসে গেছি বলতে যতটা গুড় হয়েছিল, তো আজকে যে একদিনের গুড় এটা নয়, 3 দিন ধরেই কিন্তু এই গুড়টা মেরে রেখেছিল, মানে 2 দিনের আগে ছিল, আর আজকের একদিনের নিয়ে 3 দিনের পুরো গুড়টা আমি নিয়ে এসেছি। তো 3 দিনের পুরো গুড় হয়েছিল 4 কিলো 750। তো এবার বলি যে 7 কিলো রস যে মেরেছিল, আজকের গুড়টা হয়েছিল 1 কিলো 350 মতো। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কতটা রস মারলে কতটা পরিমাণ গুড় হয়। এবার আপনারা বলবেন যে আমাদের গ্রাম বাংলায় এই সব করে তো অনেক মানুষ এই সিজনটাতে জীবনযাপন করে, সেটা কিভাবে করে, সেটাতে কি হয়, তারা অনেকেই কি করে না, ওই যেটা বলে গুড়ের মধ্যে ভেজাল, মানে ওরা কি করে, কম দামের যে চিনিটা পাওয়া যায় ওটা নিয়ে ওরা পাইল করে, মানে ওতে মিক্সড করতে তারা জানে, গুড়ের সঙ্গে এমনভাবে মিশিয়ে দেয়, আমরা গুড় চিনি একেবারেই গুলিয়ে ফেলি, ওটা বুঝতেই পারি না, আর তখন কিন্তু ওই গুড়টাই আমরা বাজার থেকে কিনে খাই। কিন্তু আজকের আমি যে গুড়টা নিয়ে এসেছি এটা একেবারে সম্পূর্ণ খাঁটি গুড়, আর সেটা একটু আপনাদের দেখাই। আর দেখুন পুরো গুড়টা, এই গুড়টা দেখুন। তো বন্ধুরা এতক্ষণ পুরো ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের গ্রাম বাংলার মানুষরা কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে নিয়ে বাড়িতেই খাঁটি খেজুরের গুড় তৈরি করে। তো দেখতেই পেলেন। তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামতগুলো এবং আপনাদের যদি পছন্দের কোনো ভিডিও থাকে সেই বিষয়ে আপনারা জানাতে পারেন। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।